হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ ইসলাম রাকিবুজ্জামান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে। আর আমার সাথে যুক্ত আছে আমার সকল বন্ধুরা। গাইস, প্রতি বছরের মতো এই বছরও আমরা রাস্তায় বের হয়েছি এগুলো লাগানোর জন্য। হ্যাঁ গাইস, আপনারা যে আমার ডেইলি ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি এই পোস্টারগুলো গত বছরও ঢাকাতে লাগিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আসল কথায় আসা যাক, আমাদের হাতে যে পোস্টারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন 4টি নাম লেখা আছে। এই নাম 4টি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যদি আমাকে রহম করে এগুলো আমি প্রতি বছর লাগাবো ইনশাল্লাহ। আর হ্যাঁ গাইস, আপনাদের আগেই বলে নেই এই ভিডিওটি আমি জানুয়ারি মাসের শুরুতে বানিয়েছি। নতুন বছরে মা বাবার থেকে টাকা নিয়ে অনেকে অনেক কিছুই করে, যেমন কেউ বা আতশবাজি ফুটায়, অনেকে জামা কিনতে যায়, আবার অনেকেই রেস্টুরেন্টে যায় পেট ভরে খেতে। নতুন জামা কাপড় কেনার জন্য আমাকেও বাবা মা টাকা দিয়েছিল, কিন্তু আমি জামা কাপড় না কিনে এই পোস্টারগুলো বানিয়েছি। এরপর আমরা সবাই বের হয়েছি এই পোস্টারগুলো লাগানোর জন্য। আমরা এই পোস্টারগুলো মাঠে, ঘাটে, মসজিদে, চার দোকানে সব জায়গায় লাগিয়েছি। এখন আমরা একটা চায়ের দোকানে লাগাচ্ছি, যেটা আমার নানু বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। গাইস, আমরা কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, সেই জন্য সবার জন্য হালকা নাস্তা এনেছি। এগুলোর নাম হচ্ছে বম, খাওয়ার বম। এটা হচ্ছে ফুটার বম না, এটা হচ্ছে খাওয়ার বম। সবাইকে দিদি يا حبيبي يا شفيعي يا رسول الله بأمي وأبي। এখন আমি খাবারটা টেস্ট করব। কেমন নুনতা নুনতা একটা মজা আছে। গাইস, আপনারা যদি এই বম খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে খেতে আমরা অন্য জায়গায় যেতে লাগলাম, যে জায়গায় আমরা অন্য পোস্টার লাগাবো। যেতে যেতে আমরা অদ্ভুত একটা জিনিস দেখলাম। মামা বললো এটা দিয়ে জমিতে পানি দেয়। সত্যি বলতে আমি শহরে বড় হয়েছি, তাই এই গ্রামের জিনিসগুলো দেখে হঠাৎ করে চিনতে পারি না। যাই হোক, দূরে লাগানোর পরে এবার আমরা নানু বাড়ি এলাকায় এসেছি লাগানোর জন্য। দেখতেই পাচ্ছেন এগুলো আমরা দোকানের ভিতরে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। দোকানের পাশে একটা মসজিদ ছিল, সেই মসজিদেও আমরা একটা গেটের সামনে লাগিয়ে দিলাম। দেখুন মসজিদের গেটে আমাদের পোস্টারটি কত সুন্দর দেখাচ্ছে। যাই হোক, নানু বাড়ির আশেপাশে আরো বহু জায়গায় পোস্টার লাগালাম। এলাকার ভিতরে পোস্টার লাগাতে লাগাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আর পোস্টার লাগাবো না, আগামীকাল লাগাবো। আর হ্যাঁ গাইস, আমার ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে সেই জন্য আমি ভিডিওটি 2টি পার্ট বানিয়েছি। আর আপনারা এখন ভিডিওর পার্ট 1 দেখতেছেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিওর পার্ট 2 পেয়ে যাবেন। প্রথম দিন লাগানো শেষে আমরা নানু বাড়িতে আবার চলে আসলাম। তারপরে আমার নানু ভাইয়ের পার্কিং এর সামনে একটা লাগাই দিলাম। এই পোস্টারটি লাগাতে আমার অনেক ভালো লেগেছে। জীবনে প্রথম হাতুড়ি দিয়ে কিছু করলাম, তাছাড়া কোনো কাজ হয় না। আল্লাহর রহমতে আমাদের লাগানোর কার্যক্রম শেষ। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।